আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে হক। কি বলেন? হক। ভাই এবং বোন এক মার পেট থেকে বের হয়েছে। ভাই বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এমন ভাই তো হাদুর এলাকায় নাই। এটা তো বলতেই হবে, হক কথা বলো, হক। ঠিক কিনা বলেন? আমাকে হক কথা বলতে হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ভাই বোন একই মার পেট থেকে, একই থলে থেকে এসেছে, একই পেট থেকে এসেছে। ভাই তার বোনকে সম্পত্তি দিতে নিয়ে কত কি করে, কত তাল বাহানা করে, সম্পর্ক নষ্ট করে, দিতে চায় না। এরকম ভাই মনে হয় নাই? আসতে কবেন না, আছে না নাই? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাপ্পা, আসতে কয়, ঠিক কিনা? এরকম ভাই আছে না? আছে। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। অথচ আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তিলকা হুদুদুল্লাহ। না, তিলকা হুদুদুল্লাহ। এটা কিন্তু, এটা আল্লাহর সীমা লঙ্ঘন করবে, জাহান্নামে যাবে। যার যে প্রাপ্য, বরঞ্চ ইসলাম আগে বনের সম্পত্তি আগে বের করে দিয়েছে। যারা ফারাইজ ফাজিল মাদ্রাসা, তো এখানে আলেম ওলামাদের ভরা। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ পাক মেয়েদের অংশটাকে আগে বের করে দিয়েছে। এই যে বোনের হক নষ্ট করা, মার হক নষ্ট করা, বাবার হক নষ্ট করা, ভাইয়ের হক নষ্ট করা, ইতিমের হক নষ্ট করা, এই সমস্ত হকগুলো যারা নষ্ট করে, যারা দুনিয়া থেকে বিদায় নেবে, জাহান্নাম যেতে হবে। হক লঙ্ঘিত কোন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جربنا الله أكبر সূরা নিসা আয়াত নাম্বার 36 মহান রব্বুল আলামিন এখানে হক বিষয়ে কথা বলেছেন। আল্লাহর হক, বান্দার হক, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, এই বিষয়ে রব্বুল আলামিন বিস্তারিত আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এমন কোন হক নাই যার কোন অংশ বাদ পড়েছে। এই জায়গায় হুকুম দিয়েছেন কে? আসতে বলেন, হুকুম দিয়েছেন কে? এক নম্বর হলো আল্লাহর হক। কারো গোলামি করা যাবে না, কারোর সঙ্গে শিরিক করা যাবে না আল্লাহর সাথে, এটা হচ্ছে আল্লাহর হক। একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় আছেন, দাঁড়ায় থেকে রাসূলের সামনের দিকে তাকায় আছেন। রাসূল বলছেন, মুআজ এইদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, কি যেন বলতে চাচ্ছেন আপনি আমাকে? রাসূল বললেন, ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি, আবার আল্লাহর উপরে বান্দার হকটা কি? কুলতু আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহ এবং তার রাসূল আ'লাম, বেশি জানেন। হুজুর আপনি বলুন। আমার নবীজি বললেন, فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا। আমার রাসূল বলছেন, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে, কোনো শরীক স্থাপন করবে না। আর সেই আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ ওই বান্দাকে কোনো আযাব না দিয়ে, শাস্তি না দিয়ে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হক শব্দটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ধীরে ধীরে যাচ্ছি আলোচনার গভীরে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ঘুম কি আছে এখন আপনাদের? মিছা কথা, এই ঘুম আছে আপনাদের? এটা স্লোগান মানেন তো, নারায়ে তাকবীর। সবাই বলতেছেন, অনেকে চুপ করে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি মাশাআল্লাহ। আমি তো চিৎকার করতে পারি না খুব, কিছু কিছু আলোচক আছে, ওরে বাপ রে বাপ। আমার
এই মানে শব্দ চয়ন, আমার কথাবার্তার ধরন, আমি খুব বেশি চিৎকার করে কথা বলতে পারি না। কিছু কিছু আলোচক আছে, আমার মনে হয় যে তার লাঞ্চ যে কখন ফাটবে, আমি খুব ভীত থাকি, সন্ত্রস্ত হয়ে যাই। না, অগদুদ আন সাওতিক ইন্না আনকারাল আসওয়াত লা সাওতিল হামির। সম্মানিত ভাইয়েরা, এবং আমার নবীজি বচন ভঙ্গিটা ছিল, আমার নবীজি খুব কথা কম বলতেন, কিন্তু কথাটা ছিল অনেক গভীর। সময় ক্ষেপণ কম করতেন, কিন্তু অল্প কথার মধ্যে সব কথা বের হয়ে আসতো। সুবহানাল্লাহ। আমার নবীজি বিদায় হজের ভাষণে যে বক্তব্য দিয়েছেন, এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে, অথচ তার এই বক্তৃতা ছিল হলো নাতি দীর্ঘ, মাত্র 15 থেকে 20 মিনিটই তার বক্তৃতা শেষ হয়ে গিয়েছে, অথচ সব কথা তিনি এর মধ্যে বলে ফেলেছেন। আর আমার দেশে কিছু কিছু বক্তা আছে, বলে 2 ঘন্টা ওয়াজের পরে বলে আমার কেবল গাও গরম হওয়া শুরু হলো। কথা বোঝেন নি? আবার শ্রোতাও কিছু আছে, হুজুর 6 ঘন্টা ওয়াজ না হলে কি হয়? কিন্তু আমল করার জন্য কি বেশি কথা লাগে? আমল করার জন্য বেশি কথা লাগে না। আজকের সাবজেক্টটা কি বলেন তো? আব্দুল হক না হক? হক, অধিকার। এটা যদি আমরা ঠিক মতো শুনে আমল করতে পারি, আমি আল্লাহর জান্নাতে যাব, আমাকে কেউ বাধা দেবে না। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর আমরা কার হক আদায় করব? আল্লাহর হক। নামাজটা কার হক? বলেন, নামাজটা কার হক? যাকাত? না, এটা মনোযোগ দিয়ে বলতে হবে। যাকাতটা কার হক? বান্দার হক। যাকাত কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। তাহলে এটা কি আল্লাহর হক না বান্দার হক? বান্দার হক। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, এই কথাগুলো খুব কাজের কথা। হাসিনা তো দেশে নাই, তো হাসিনা দেশে আছে, ওর ব্যাপারে আর কি কবে না, ও এখন রিজেক্ট, আর চলবে না। জুলুম এত পরিমাণ করেছে, আল্লাহর বরদাস্ত করতে পারেন নাই। আল্লামা সাইদির কথাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। উনি আজ থেকে 25 বছর আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। নাড়া দেয় নাই? আজ থেকে দেয় নাই নাড়া? কোথায় গিয়ে পড়ছে? দিল্লি পড়ছে, কিন্তু কলকাতা পড়ে নাই, রাজস্থানে পড়ে নাই, ইউপিতে পড়ে নাই, এই যে এইদিকে হলো ত্রিপুরার আগরতলায় পড়ে নাই, আসামের গুয়াহাটি পড়ে নাই, নেপালে পড়ে নাই, ভুটান পড়ে নাই, মায়ানমারের ইয়াঙ্গুন পড়ে নাই, শ্রীলঙ্কা পড়ে নাই, বোনের বাড়ি লন্ডনও পড়ে নাই, বিয়ে বাড়ি আমেরিকাও পড়ে নাই, সোজা গিয়ে পড়ছে কোথায়? কত আগের কথা, আর কত পরে আল্লাহ তাআলা তার কথাকে কার্যকর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? বিশাল ব্যাপার কিন্তু। আচ্ছা, উনি বলেছিলেন বাংলাদেশে এমন একটা সময় আসবে, আসতে কোন কেন, 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, প্রথম আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজের সফর। ওনার জীবনের শেষ হজটা ছিল 2009 সাল। হুজুরকে আমরা সবাই মিলে বললাম, উনি রয়্যাল গেস্ট হয়ে গিয়েছিলেন, বললাম হুজুর দেশের অবস্থা খুব খারাপ, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে ফিরে না ফেরাই ভালো হবে, আপনি দেশেই থেকে যান, আপনি চাইলে পরে সৌদি গভর্নমেন্ট আপনাকে সিটিজেনশিপ দেবে, নাগরিকত্ব দিয়ে দিবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকার মানুষ না, আমার দেশের জনগণ মানবতর জীবন যাপন করবে, মাশরুম হয়ে থাকবে, আমি পালায়া থাকবো অন্য দেশে না, দেশের মাটিতে যাব, জেল খাটবো, হামলা হবে, মামলা হবে, ফাঁসির মঞ্চে ঝুলবো, বাতিলের সঙ্গে মাথা নত করবো না, বাতিলের সামনে মাথা নত করবো না। ঠিক একই কথাই তিনি পালন করেছেন, দেশে ফিরেছেন, দেশের মাটিতেই পরিকল্পিতভাবে তাকে নাটক করে হত্যা করা হয়েছে।
প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। সম্প্রতি ওসমান হাদিকে হত্যা করা হয়েছে একদম পরিকল্পিতভাবে। প্রতিটি হত্যার বিচার নিশ্চিত না হলে আমি আপনিও নিরাপদ নই। আমি আপনি নিরাপদ? আমার আপনার নিরাপত্তার জন্য প্রত্যেকটা হত্যার বিচার নিশ্চিত করার দরকার আছে না নাই বলেন? সম্মানিত ভাইরা, বিচার পাওয়া এটা একটা হক। বিচার পাওয়া এটা কি হক। শরীফ ওসমান হাদি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগেই বলেছিল, হয়তো আমাকে কেউ গুলি করবে, হত্যা করবে, বোঝে তো, আমার মৃত্যুর পরে যেন আমার বিচারটা হয়, আমার হত্যার যেন বিচারটা যেন হয়। এটা তার ওসিয়ত, এটা তার কি ওসিয়ত। সে কিন্তু এই কথাটা বলে গেছে। সে হাফেজ, সে 30 পরের হাফেজ। তার বড় ভাই এক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তার বাবা একজন বড় আলেমে দ্বীন। একটা মানুষের সব দিক থেকে ভালো থাকে না, দুই একটা তো ভুল থাকতেই পারে, কিন্তু গড় এভারেজে শরীফ ওসমান হাদি এই দেশের জন্য একটা ধূমকেতু ছিল। ধূমকেতু, একটা মুকুটহীন সম্রাট ছিল। সে দুনিয়ার সংসদ সদস্য না হলেও সে আখিরাতের সদস্য হয়ে গেছে। চিন্তা করা যায়? আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন হক হচ্ছে ওই হত্যাকারীর সঠিক বিচার করা। হত্যাকারীর সঠিক কি করা? বিচার করা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাকের কিছু হক আছে, সেই হকগুলো আমরা আদায় করবো। এক নম্বর হচ্ছে নামাজ। এক নম্বর কি বলেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে সময়টা পড়বো। এটা কার হক? আল্লাহর হক। এক বেচারি মসজিদের সামনে দিয়ে প্রত্যেক দিন যায়। লোকটা হিন্দু মানুষ, তো প্রত্যেক দিন সে তার কানে শুনতে পায় সামি আল্লাহু লিমান হামিদা। তো হিন্দু লোকটা মনে মনে ভাবলো, লোকটার হলো কি, ইমাম সাহেবের হলো কি? প্রত্যেকদিন হামিদা নামের মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হিন্দুর চিন্তা। সে তার এক প্রতিবেশী মুসলমান আছে, তাকে বলল, ভাই আমি তো হিন্দু মানুষ, বুঝি না, তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? কেন, কি হয়েছে? প্রত্যেক দিন শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসলমান বলছে, ভাই 25 বছর যাবত আমি জামাতের সাথে প্রথম কাতারি নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা কি বুঝতেছেন ভাই? মানে কি, ওই হিন্দুর যে বুঝ আর এই নামাজের যে বুঝ, এর মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। আজকে যদি নামাজের অর্থ যদি বুঝতো, একজন নামাজি কখনো মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। একজন নামাজি কখনো বেশ্যাবৃত্তির লাইসেন্স যারা দেয় তাদেরকে সমর্থন করতে পারে না। যারা সুদের কারবার করে তাদেরকে সমর্থন করতে পারে না। কিন্তু একজন নামাজি আজকে নামাজও পড়ে, আবার মাহফিলের সভাপতিও হয়, আবার যাত্রা কমিটির সভাপতিও হয়। আছে কিনা বলেন? আমরা ডাবল স্ট্যান্ডার্ড এই চরিত্রের লোকগুলোকে আমরা আর সমাজের নেতৃত্বে দেখতে চাই না। আমরা এগুলোকে বয়কট করব। সামনের দিন আমরা সুন্দর করে সাজানোর জন্য আগে সৎ নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীজি সবার আগে নামাজের খবর রাখতেন। যুদ্ধে গেছে সাহাবীরা, নামাজ। দেখা হলেই নামাজ। কারণ মহান রব্বুল আলামিনের সবচেয়ে বড় হক হলো নামাজ। হাফিযু আলাস সালাতি ওয়াস সালাওয়াতুল ওয়ুসতা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। মুমিন তো তারাই, ওই সমস্ত মুমিন সফল যে সমস্ত মুমিনরা নামাজটা অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করে।
খুশুর সঙ্গে নামাজ আদায় করে তারা সফল ব্যক্তি। আমার নবীজি জীবনের যত যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যত জিহাদের নেতৃত্ব দিয়েছেন, আমার নবীর ইতিহাসে আমার নবীর জীবনে যত যুদ্ধ পরিচালিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় ঐতিহাসিক একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। কি যুদ্ধ বলেন? মুতার যুদ্ধ। মুতা একটা প্রান্তর। সেই মুতার প্রান্তরে রোমান সৈন্য সংখ্যা প্রায় 1 লক্ষ জড়ো হয়ে গেছে। নবীর কানে সংবাদ গেল, বললেন সাহাবীরা শোনো, এই মুতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারবো না, তোমরা যাও। কে কে যাবে? 3000 সাহাবী সামনে দাঁড়ায় গেলেন। আমার নবীজি বললেন, এই 3000 সাহাবী তোমরা সামনে বসে গেছো, দাঁড়ায় গেছো, তোমাদের সেনাপতি আমি নিযুক্ত করে দিচ্ছি। যায়েদ এইদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো। 3 জনকে সামনে দাঁড় করায় বলছে, সাহাবীরা এই মুতার যুদ্ধে আমি যাব না। মদিনার চতুর্দিকে ইহুদিদের ষড়যন্ত্র, ভিতরে মুনাফিকদের ষড়যন্ত্র, আমি মদিনা থেকে বের হতে পারছি না। আমার নবীজিকে মুনাফিকরা কষ্ট দিয়েছে, কম না বেশি? আসতে কবে না, কম না বেশি? আমার নবীজি কাফের মুশরিকদের দ্বারা যতটুকু আক্রান্ত হয়েছেন, তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হলো মুনাফিকের দ্বারা। আজকের সমাজেও দেখবেন মুনাফিক শ্রেণী একটা পক্ষ আছে, বারবার মুখ থেকে ফেনা বের করে তোলে, ফেনা তুলে ফেলে, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আবার ওই সমস্ত ব্যক্তিদের মুখ থেকে বের হয়, আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। কি আমার কথা কি বুঝতেছেন? 2 রকম কথা বের হয়ে যায়। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীজি করলেন কি, ওই মুতার যুদ্ধে আমার রাসূল বলছেন না, আমি যেতে পারবো না। মদিনার চতুর্দিকে ইহুদিরা এবং ভিতরে মুনাফিকরা ষড়যন্ত্র করছে, তোমরা চলে যাও। আমি 3 জনকে সেনাপতি বানায়া দিলাম। প্রথম সেনাপতি যায়েদ, আমার কলিজার টুকরা পালক পুত্র, যদি মারা যায়, শহীদ হয়ে যায়, জাফর হবে 2 নম্বর সেনাপতি। জাফরও যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি হবে আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে তোমরা একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবে। এই রকম করে আমার নবীজি সিলেকশন দিয়ে দিলেন। ইতিমধ্যে এই 3 জন সেনাপতির দায়িত্ব যারা পেয়েছেন, তারা মুস্কি মুস্কি হাসি মারতেছেন। সাহাবায়ে কেরাম তো বুঝতে পারলেন, মনে হয় 3 জন সেনাপতিকে আমরা হারায় ফেলবো, তারা 3 জন শহীদ হয়ে যাবে। মুনাফিকরা পিছন দিক থেকে 3 জন সেনাপতির কানে কানে এসে বলছে, মুনাফিকরা বলছে যুদ্ধে যায়ও না, কারণ যুদ্ধের সেনাপতি একজন হয়, তোমরা 3 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সঙ্গে সঙ্গে 3 সাহাবী মুনাফিকদের কথা উড়িয়ে দিয়ে বলছে, মুনাফিকের বাচ্চারা, তোরা শোন, আমরা নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি। আমার বন্ধুগণ, আমার রাসূল বলছেন, যায়েদ তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, জাফর বিদায় নিয়ে আসো, পরিবারের কাছে চলে যাও। আব্দুল্লাহ তুমিও পরিবারের কাছে চলে যাও, বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ যাব কোথায়? আমার যাওয়ার কোনো দরকার নাই, আপনি আমার আব্বা, আয়েশা আমার মা, আমাকে বিদায় দিয়ে দেন, আমি যুদ্ধে চলে যাব। জাফর বিন আবু তালেব পরিবারের কাছে চলে গেলেন। স্ত্রী সন্তানকে সামনে বসে রেখে মত বিনিময় করলেন, কথাবার্তা বলেন, আড্ডা দিলেন কিছুক্ষণ। হঠাৎ করে স্ত্রীকে সামনে রেখে বলছে, স্ত্রী আমার দোয়া করো, আমি আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি, মুতার যুদ্ধের প্রান্তরে যাচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে শহীদি মওত দান করেন। স্ত্রী সঙ্গে সঙ্গে বলছেন, স্বামী আমার, আপনি যুদ্ধে যাবেন, আমার জন্য এটা গর্ব, আপনি আমার স্বামী, যুদ্ধে যাবেন, যুদ্ধ করবেন, কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া করব না, কারণ আমার ফুটফুটে 2টা সন্তান আছে, ছেলে সন্তানগুলো এতিম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সাহাবী জাফরের মনটা খারাপ হয়ে গেছে। স্ত্রীর বাম হাতটা টেনে ধরে তরবারি কষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীকে আঘাত করে বলছেন, স্ত্রী তোমার গায়ে যে আমি তরবারি দিয়ে আঘাত করলাম, হাত কাটছে নাকি না, রক্ত বের হয়েছে নাকি না, কেন কাটলো না, কি জন্য কাটলো না? উল্টা দিক দিয়ে তরবারি মেরেছেন, আমি উল্টা দিকে তোমার হাতে মারলাম বলে তোমার হাত কাটলো না, রক্ত বের হলো না। ঠিক তেমনি তুমি আমার জন্য যে দোয়াটা করতেছো, এই দোয়াটা সোজা দোয়া না, এটা হচ্ছে উল্টা দোয়া।
কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি। আমি দুনিয়াতে বাঁচবো না। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যেতেছে, আমার জন্য দোয়া করো। এই কথা বলে সন্তান দুটাকে শেষ চুমা দিয়া, শেষ মোহাব্বত করে ওই যে ঘর থেকে বের হচ্ছিলেন, দৌড় মেরে মেরে যাচ্ছিলেন পিছন দিক থেকে, সন্তান দুইটা কাটা কবুতরের মতো ছটফট করতেছে, আব্বা আব্বা বলে ডাকতেছে। কিতাবে আসছে একটা বারের জন্য জাফর সন্তানদের দিকে তাকান নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, নতুন স্ত্রী ঘরে, কিন্তু এখনো বাসর ঘর হয় নাই। হাতে মেহেদি লাগানো, যৌবনের চরম টকবকে যৌবন তার। রাত্রিবেলা তারা বাসর ঘর হবে, দুপুরবেলা বিয়ে করেছেন। এমন সময় যুদ্ধের ডাক চলে এসেছে। রাসূল বলছেন যাও বিদায় নিয়ে আসো। স্ত্রী ঘরে ঢুকলেন না। স্ত্রী যে ঘরে, সেই ঘরের পিছন দিকের শিকলটা লাগায় দিয়া বাইরে থেকে কথা বলছে, স্ত্রী আমার, আমাকে আজকে চিরদিনের মতো বিদায় দিয়ে দাও। স্ত্রীর চোখে পানি, বলছে স্বামী আমার, আমি আপনাকে বিদায় দেব না কেন? আপনি যুদ্ধে যাবেন, বিদায় হবেন, সমস্যা নাই, কিন্তু একটাবার ভিতরে আসেন। তিনি বলছেন ভিতরে গেলে অনেক সময় চলে যাবে, প্রেম বিনিময় হয়ে যাবে। স্ত্রী জবাব দিতে নিয়ে বলছেন স্বামী আমার, আল্লাহর কসম করে বলি আপনি একটাবার ঘরের মধ্যে ঢুকবেন, একটাবার শুধু আপনাকে দেখবো, প্রেম নিবেদন করব না, একটাবার এই জন্য দেখবো কারণ হাসরের দিন অসংখ্য লোকের মাঝ থেকে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি, এই জন্য আপনাকে আমি একটাবার দেখতে চাই। আব্দুল্লাহ বলছেন স্ত্রী, এমন সহিনিও যদি তোমার হয়ে থাকে, হাসরের দিন তোমার সঙ্গে আমার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। আমার জন্য দোয়া করো। এই কথা বলি নতুন স্ত্রী ঘরের মধ্যে রেখে সহবাস বন্ধ করে দিয়া, সবকিছু বন্ধ করে দিয়া, সব ফরজের বড় ফরজ জিহাদ ফি সাবিলিল্লাহর পথে তারা রওনা করলেন। এই তিনজনেই মুতার যুদ্ধে অংশগ্রহণ করে 3 সেনাপতি শাহাদাত বরণ করলেন। মুতার যুদ্ধে রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000। মুসলমানদের বিজয় হয়েছে সংখ্যা দিয়া না, ঈমান দিয়া। সংখ্যা দিয়া না, তাকওয়া দিয়া। সংখ্যা দিয়া না, আল্লাহর সাহায্য দিয়া। আল্লাহর সাহায্য দিয়া। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। আছে না? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন যদি ইমানদার হতে পারো, 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই অসম যুদ্ধ, এই অসম যুদ্ধ, এই জন্য বললাম কোথায় 3000, কোথায় 1 লক্ষ, কোনো দিকেই তো মেলে না। সেই যুদ্ধে 3 সেনাপতি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, 3 নম্বর সেনাপতির হাতে কালিমার ঝান্ডা ছিল। কাফেররা তার ডান হাতে মেরেছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছে, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। চট করে মুখের মধ্যে ঝান্ডা তুলে নিয়েছেন, গর্দানটা কেটে ফেলে দিয়েছে। দূর থেকে 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে, আকাশমুখী হয়ে আছে। কাছে গিয়ে দেখেন কেউ ধরে নাই, কালিমার ঝান্ডা কামড় মেরে ধরে আছেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা। সামনে গিয়ে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিবেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন ভাই আব্দুল্লাহ, মুতার যুদ্ধের আমি 4 নম্বর সেনাপতি, আমি কালিমার ঝান্ডা নিতে এসেছি। মুখটা ফাঁকা হয়ে গেল। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। এই খালিদ বিন ওয়ালিদ জীবনে যুদ্ধ করেছেন 250-এরও বেশি যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছেন। সেই খালিদ বিন ওয়ালিদ 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন, যুদ্ধের কৌশল খাটালেন। পুরো মাত্রায় 16 আনা মাত্রা তিনি খাটালেন, যুদ্ধের কৌশল খাটায় দিলেন। যুদ্ধে বিজয় হয়ে গেল, অনেক লম্বা কথা। খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধে 8টা তরবারি ভেঙে চুরমার করলেন। এরপরে বিজয়ী বেশে মদিনার দিকে যখন রওনা করলেন, নবীর সামনে দাঁড়ালেন। আমার নবী সকল প্রশ্ন করার আগে, সকল কিছু জানার আগে আমার রাসূল বলছেন, সাহাবীরা যুদ্ধ করেছে ভালো কথা, নামাজ ঠিক মতো হয়েছে কিনা? নামাজটা কার হক বলেন? আসতে বলবেন না, কার হক বলেন? আল্লাহর হক। আজকে আমার দেশে সবচাইতে যে হক সবচেয়ে বেশি নষ্ট হয় তা হচ্ছে নামাজ। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ। আল্লাহ সবচাইতে বেশি শাস্তি দেবেন এই নামাজ না পড়ার কারণে।
فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ভিতরে বলছেন এই জাগতিক জীবনে যারা দুইটা অপকর্ম করবে আমি তাদেরকে শুধু জাহান্নাম নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا গাই নামক একটা গর্ত আছে যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায় জাহান্নামী ভয় পায় ওই গাই নামক গর্তকে এত ভয়ঙ্কর জায়গা সেই গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো কোন কাকে ঢুকাবো যে নামাজ ছেড়ে দেবে যে নফসের দাসত্ব করবে আমার বন্ধুগণ আবার জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جربون الله أكبر ও দোজখবাসী আজকে সাকারে কেন আজকে তোমরা সাকার নামক দোজখে জাহান্নামে কেন দোজখবাসী বলবে আমরা চারটা কাজ করে আসি নাই কি কি কাজ করে আসি নাই বলো এক নম্বরে বলবে আজান শুনেছি কিন্তু আজান শোনার পরও মসজিদে যাই নাই একটা প্রশ্ন করব আপনাকে মনোযোগ দিয়ে উত্তরটা দিবেন বলুন তো আমার দেশের সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে খুঁজে পাওয়া যায় মসজিদে বলেন সবচেয়ে কম মুসল্লি থাকে কোন ওয়াক্তে ফজর সবচেয়ে ফজিলতের নামাজ হলো কোনটা বলেন ফজর মুনাফিকরা যোহর পরে আসর পড়তে পারে মাগরিব পড়তে পারে এশা পড়তে পারে কিন্তু মুনাফিকরা যে নামাজ পড়তে পারে না সেই নামাজের নাম কি বলেন ফজর তাহলে যারা ফজরটা পড়তে পারে না তাদের পরিচয় সহজেই পাওয়া যায় তারা কি হবে বলেন মুনাফিক হবে আমার বন্ধুগণ মুনাফিক কিন্তু কোনো কাফের না মুনাফিক কিন্তু কোনো মুশরিক না মুনাফিক কিন্তু এক শ্রেণীর মুসলমান যাদের নামাজও থাকবে দান সদকাও থাকবে মুখে দাড়িও থাকবে মাথায় টুপিও থাকবে কিন্তু তারা মুনাফিক এইজন্য আমার বন্ধুগণ মুনাফিকের কাতার থেকে নিজের নামকে যদি মুছে দিতে চায় বাদ দিতে চাই যে নামাজ বাদ দেওয়া যাবে না যে ওয়াক্ত বাদ দেওয়া যাবে না সেই ওয়াক্তের নাম কি বলেন জোরে বলেন না ভাই বলেন কোন নামাজ ফজর আবার আরেকটা প্রশ্ন করব বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে বলেন এশা না এশার নামাজের সময় বাড়ি ফেরে সবাই বলেন কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে বলেন ফজরই মানুষ বাড়িতে বেশি থাকে ফজরে তো প্রায় থাকে সবাই থাকে ঘুমায় থাকে না বাড়িতে থাকে না বাড়িতে না থাকলে হবে তো সবচাইতে বেশি নামাজ কাজা হয় হলো ফজর আবার সবচাইতে মানুষ বেশি থাকে কোন সময় ফজরে বাড়িতে থাকে তাহলে বাড়িতে যে ফজরে থাকলো বাড়িতে কি করে মেরাজে যায় ঘুমায় মসজিদে যায় না নামাজ পড়ে না কয়েক সপ্তাহ আগে কোন এক শুক্রবার একটা ভূমিকম্প হয়েছিল মনে আছে কিনা আপনাদের জানি না হয়েছিল চাটমোহরে হয়েছে ফরিদপুরে হয়েছে ভাঙ্গুরা হয়েছে এই তিনটা মিলিত একটা আসন না এত বড় আসন হয় এটা একটা বড় জেলা হয় ওরে বাপ রে বাপ কোথায় চাটমোহর কোথায় ভাঙ্গুড়া কোথায় ফরিদপুর এই এত বড় থানা এত বড় এরকম একটা জেলাও আছে মেহেরপুর আছে জয়পুরহাট আছে জি এই বসেন সবাই তাহলে এই যে ভূমিকম্প হলো ঢাকার চিত্রের কথা বলি আমি ঢাকাতে 10:30টার দিকে যখন ভূমিকম্প শুরু হলো গুলশান বনানী বারিধারা জিওএইচএস ধানমন্ডি এই এলিয়ট শ্রেণীগুলো এই এলাকায় থাকে যখন ভূমিকম্প শুরু হয়েছে কয়েক সেকেন্ডের কেউ আর বাড়িতে নাই 20 তলা 30 তলা থেকে সব থুইয়া সব দৌড় জুতো পায় না খালি পায় সব কিন্তু ভিআইপি কিন্তু জুতো পায় না খালি পায় খালি পায়
বউকে সাথে নিছে? বউ স্বামীকে নিছে? ছেলে বাপকে নিছে? বাপ ছেলেকে নিছে? কেউ না। যার মতো সে মারছে দৌড়, খালি পায়ে, বলা চলে খালি গায়েও। হ্যাঁ, সব গিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। এখন সে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। শুধু কয়েকটা সেকেন্ড, আর যদি এটাকে যদি মিনিটে পার করে দিতেন একেবারে পার্মানেন্ট ফকির হয়ে যেত। ঢাকার চিত্র আগামী 100 বছরও এরকম হতো না, ধ্বংসস্তূপ হয়ে যেত। রক্ষা করেছেন কে? তাহলে এই যে মানে সব থুয়ে যে সব রাস্তায় গিয়ে থাকলো, কার ভয়? আল্লাহর ভয়। কি কয় রে? আল্লাহর ভয়ে? মরার ভয়, মরার ভয়। মরা যাবে না। আচ্ছা, জান্নাত কি মরার আগে না মরার পরে? জান্নাত নেবেন না? না মইরা? আজ থেকে না মইরা? মরেই তো জান্নাত দিতে হবে। তাহলে না মরার, আপনি না যদি মরেন জান্নাত তো পাওয়া যাবে না। একটা বিষয় মাথায় রাখবেন, মৃত্যুর চিন্তা এক জিনিস আর মৃত্যুর ভয়টা এক জিনিস। মৃত্যু চিন্তা করা যায়, কিন্তু মৃত্যুকে ভয় করে তো লাভ নাই। মরতে তো হবে, না মরলে তো আমি জান্নাত পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সব মরার ভয়ে রাস্তায় গেল, যাওয়া লাগতো না। যদি আল্লাহর ভয়ে যদি ফজরের সময় যদি মসজিদে চলে যেত। কার ভয়ে? আল্লাহর ভয়ে। জানেন, বান্দা যখন ওযু বানায় আল্লাহ কত খুশি হয়। বান্দা যখন নামাজের নিয়তে ওযু বানায়, দুইটা হাত যখন ধৌত করে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে দুই পার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়। সেই লোকটা বড় ভাগ্যবান, যার বাড়িটা মসজিদ থেকে সবার চেয়ে দূরে, সেই লোকটা বড় ভাগ্যবান। আর যার বাড়ি মসজিদের সবচেয়ে কাছে, তার ভাগ্য ওই লোকের চাইতে কম। সৌভাগ্যবান সেই লোকটা যার বাড়ি মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে। আমরা অনেকে মনে করি আমার বাড়ির সামনেই মসজিদ, বিশাল কপালওয়ালা আমি না। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দূরে আমার বাড়ি হয়, মসজিদের সামনে আমার জায়গা আছে, আমি এখানে ঘর করতে চাই। রাসূল বলছেন, না আমার সাহাবী, দূর থেকে আসো, তুমি বড় ভাগ্যবান, তোমার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। বান্দা যখন মসজিদের দিকে রওনা দেয়, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ ওই বান্দার সামনে সরাসরি দাঁড়ায় যান। জোরে করুন সুবহানাল্লাহ। কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ পাক জবাব দিয়ে দেন, হামিদানি আবদি, মাজ্জাদানি আবদি, আসনা আলাইয়া আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এরকম করে করে বান্দা একটা করে আয়াত পড়ে, আল্লাহ একটা করে আয়াতের জবাব দিয়ে দেন। ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে এতক্ষণ ধরে যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়ে তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। শয়তান কিন্তু 5 ওয়াক্তে আসে না, শয়তান আসে ফজরের ওয়াক্তের একটু আগে। ফজরের ওয়াক্তের একটু আগে চলে আসে, প্রত্যেকটা বান্দার শিওরে চলে আসে। আমার রাসূল বলেন, শেষ রাত্রিতে চলে আসে শয়তান, এসে বান্দার প্রত্যেকটা বান্দার শিওরে বসে মাথার চুলে হাত দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এইরকম করে ওয়াজ করতে থাকি, এবং শয়তানের সাথে 3টা গিট মেরে চলে যায়। 3টে গিট মারা পর্যন্ত এলাকায় কি বলে? গিরা বান্ধা না, গিরা মারা বলে, গিট।
সাহিত্যিক ভাষা হলো গিট মারা, গিট মেরে দেয়, হ্যাঁ, গিট মেরে চলে যায়। পাবনার ভাষা তো অনেক মজার ভাষা। পাবনার ঘিও যেমন মজা, ভাষাও তেমন মজা। পায়েসটা রান্ধেন না আপনারা? পায়েস আছে তো? হ্যাঁ, পায়েস থাকতে হবে, কিন্তু পায়েস খাই নাই। খুব মাশাআল্লাহ পায়েস। পাবনার পায়েসের সঙ্গে পৃথিবীর কেউ পারবে না, শুধু বাংলাদেশ না, পৃথিবীর অনেক দেশ গেছি তো। এই যে দুধের সাথে আপনারা চাল মিশিয়ে 1 মণ দুধে 2 কেজি চাল দিয়া জাল দিদি দিদি কমায় নিয়ে এসে এত ঘন পায়েস বানান, এই পায়েস পৃথিবীর কোথাও পাবেন না। আর এই পায়েস সব পেটে হজম হবে না, যে পেট হজম হবে সেই পেট হচ্ছে আন্তর্জাতিক পেট। কি পেট খান? আন্তর্জাতিক পেট। খুব মজবুত পেট হওয়া দরকার, তাছাড়া এই খাবার হজম হওয়া কিন্তু সহজ না। ঠিক আছে না? পাবনার ঘি মাশাআল্লাহ, আল্লাহ এক একটা এলাকার এক একটা বরকত দেন। জান্নাতের খাবারগুলো আপনারা দুনিয়াতে খাচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। দুধ জান্নাতের খাবার। দুধ কিসের খাবার বলেন? জান্নাতের খাবার। তবে এই দুধ না, এই দুধ খেলে তো বুড়া আরো বুড়া হয়, শিশু তরুণ হয়, কিশোর হয়, যুবক হয়। কিন্তু জান্নাতের দুধ খেলে পরে কেউ বুড়া হবে না, শিশু হবে না, এক বয়সে থাকবে, চির যৌবন নিয়ে। জোরে কাল সুবহানাল্লাহ। সবাই কি সেই জান্নাতে যেতে চান ভাই? সবাই কি সেই জান্নাত পেতে চান? নামাজ না পড়া, নামাজ না পড়া, নামাজ পড়ে চলে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শয়তান গিট মারে। শয়তান কি মারে? গিট মারে। ভাষা তো অনেক ধরনের ভাষা। পাবনার ভাষাটা বোঝা যায়। পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা তো পাশাপাশি, তো লাগোয়া, একটু টান দেয়। পাবনা একটু টানটা বেশি আসে। লাগোয়াই বলবো, হ্যাঁ লাগোয়াই। নদীর এপার ওপার তো, ওই যে খোকসা টোকসা আছে না কুষ্টিয়া, ওদিকে ভাষা তো পাবনার মতোই। খাবুল হয়তো মাহালুকা, ঠিক আছে, এরকম ধরনের ভাষা না। খাবুল হয়তো মাহালুকা। সুন্দর, আমাদের ভাষার মধ্যে অনেক মজা আছে। আমি আজ থেকে আরো 16-17 বছর আগে হবে, নোয়াখালীর একটা মাহফিল ছিল আমার। নোয়াখালীর ভাষা তো আরো সুন্দর না? তো প্যাঁচ লাগে। চিটাগাং তো নাই, বাংলাই নাই, সিলেটে তো আরো নাই। তো তারা 2 ভাষার মালিক, চাটগাইয়া ভাষা, সিলটি ভাষা আর বাংলা ভাষা। মানে বাংলার সাথে মিলই নাই, খুঁজে পাওয়া যায়। তো আমাকে বলতেছে, হুজুর আপনারা তো গোটা দেশে চলেন, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো আমি, আমার হোম টাউন হচ্ছে বগুড়া। তো বগুড়া, আমার ভাষাও বগুড়ার মতো না, সিরাজগঞ্জের সঙ্গে হালকা কিছু মিল থেকে যায়। তো ওই বগুড়ার শহরের রিক্সাওয়ালাদের একটা ভাষা, একটা লাইন, একটা বাক্য আমি রেডি করে বললাম, ভাই দেখেন তো বুঝেন নাকি? কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু। বোঝার তো কথা, বুঝতেছেন কিনা আপনারা জানি না, পাশাপাশি জেলা তো। হ্যাঁ, কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু, মানে তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? এইদিকেও ওই যে লাগবি না, খাবি না, খাবু লয়, এরকম আছে না শব্দ? আছে, মিল আছে কি? পাশাপাশি জেলা তো, মিল আছে। হ্যাঁ, তো আমি এই কথা বলার পর উনি আমার দিকে চেয়ে আসছে, বলতেছে, হুজুর আপনি কি বললেন কি? বললাম যে আপনি বুঝলেন কি সেটা বলেন। উনি বলতেছে, আপনার এই বাক্যের মধ্যে আমি 3টা আলু খুঁজে পেলাম। 3টা কি খুঁজে পেলাম? 3টা আলু খুঁজে পেলাম। কি কি? আপনি 3বার আপনি আলু বলেছেন। তা আমি এই কথা শোনার পরে বললাম যে ভাই আপনি যা শুনছেন এর মধ্যে 3টা আলুর কোনো ফাংশন নাই, কোন আলুর কোনো কথাই নাই। কেন তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু, আলু আলু আলু, ঠিক আছে। কিন্তু মূলত কি এখানে আলুর কোনো কথা আছে? এটার নাম হলো ভাষা। এক দেশের ভাষা, আরেক দেশের ভাষা। এক দেশের ভাষা, আরেক দেশের ভাষা। এক দেশের বুলি, আরেক দেশের গালি। এই তো মিলে গেছে অনেক কথাই। মুরব্বীরা পাশে থাকলে অনেক কিছু জানা যায়। মাশাআল্লাহ, সম্মানিত ভাইয়েরা। গিট, গিরা মারে শয়তান। কয়টা মারে? সেটা কোন ওয়াক্তে? কোন ওয়াক্তে? ফজর। এটা দিয়ে শুরু হয়। 5 ওয়াক্ত নামাজের মূল প্রথম নামাজ হচ্ছে ফজর। যার ফজরটা ঠিক থাকে তার সব ঠিক থাকে। 3টা গিট মেরে চলে যায়। আমার রাসূল বলেন, এই 3টা গিট যদি তুমি ছুটাতে চাও, 3টা আমল তোমাকে করতে হবে। রাসূল শিখায়া দিলেন, সেটা হলো সাহাবীরা শোনো,
প্রথম গিটটা ছুটবে, সুন্দর করে যখন আজান শুনবে নিজের পিঠটা থেকে বিছনা সরাইয়া দিবা, বিছনা থেকে পিঠ সরাইয়া দিবা। গিট একটা চলে গেল। 2 নম্বরে গিট ছুটানোর জন্য সুন্দর করে উত্তম ভাবে ওযু বানাবে। উত্তম ভাবে ওযু বানানোর জন্য কিন্তু বেশি পানি লাগে না। কিছু কিছু মানুষ আছে পানির খুব অপচয় করেন, ট্যাপ ছেড়ে দেন। আছে না, আছে না, আছে না? আমার নবীজি এই ছোট্ট একটা গ্লাসের পানি দিয়েও তার ওযু হয়ে যেত 2 মুদ। মুদ আছে না? ওযুর পানির পরিমাণ আছে না? 2 মুদ 3 মুদ দিয়ে তার গোসল হয়ে যেত। কিন্তু আমাদের দেশের মানুষ ট্যাপ ছেড়ে দিয়ে এই যে প্রায় প্রায় 10 লিটার 20 লিটার 25 লিটার পানি খরচ করে গোসল করেন, ওযু বানান। হ্যাঁ, এক মুদ সমান 3.5 লিটার পানি। 3.5 লিটার পানি দিয়ে 6-5 লিটার পানি দিয়ে তাদের গোসল হয়ে যেত। আর এখন ওযু বানাতে নিয়ে 10 লিটার পানি ফুরায় শেষ করে ট্যাপ ছেড়ে দেয়া। জবাব দিতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। আমার নবীজি বললেন উত্তম ভাবে ওযু বানাবা। ওযু বানানোর পরে আরেকটা গিট ছুটে চলে গেল। এরপরে হাদিস এসেছে তুমি কদম ফেলতে ফেলতে মসজিদে চলে যাবে, নামাজে দাঁড়াবে, নামাজটা শেষ করবে 2 রাকাত নামাজ। আগামী 24 ঘন্টা তোমার সামনে শয়তান আসার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ফজরের রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন ফজর নামাজ পড়া মানে গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা মূল্যবান সম্পদ আছে তার চাইতে বেশি দাম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম। আমরা কি সম্পদ! সেই দিন আপনার গ্রাম থেকে সকল প্রকার নেশা, মদ, অসামাজিক কাজ, জিনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। তাহলে সে নামাজের কালচার তো নেই। নামাজ আমার দেশের মুসল্লিরা পরে হলো শুক্রবারে যায়, তাও কখন যায় জানেন? আজান হয় 12:15টায় আর মুসল্লি যায় হলো 1:29:29 যায়। আবার ঘড়ি দেখার কয় হুজুর আছে না, এরকম আছে না, আছে না? বেয়াদব, এগুলো বেয়াদব কিছু আছে না নাই? আছে। নামাজে দাঁড়ায় নিয়ত কয় আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না। আল্লাহু আকবার। এই ধরনের মানসিকতা নিয়ে আপনি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত পাবেন, এটা কেমন করে আপনি আশা করেন? নামাজ যত্নের সঙ্গে না হলে পরে ফাওয়াইলুল লিল মুসাল্লিনের কাতারে আল্লাহ পাক ঢুকায়া দিবেন। এইজন্য 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কি পড়তে রাজি আছেন? রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান দেখি ইনশাআল্লাহ। অনেকে হাত তুলে নাই কিন্তু। কি সমস্যা আপনাদের? নামাজ পড়বেন? জোরে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি ইয়া আল্লাহ। সজ্ঞানে জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহ আমাদেরকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আজকের মাহফিলে এসে খুব বিপদে পড়ে গেছেন আপনারা। হুজুর কি যে বিপদে পড়লাম, বনের সম্পত্তি বের করে দিলেন, তারপরে নামাজের ওয়াদা নিয়ে নিচ্ছেন, কি একটা সাবজেক্ট ধরলেন, আমরা তো বিপদে পড়ে গেলাম, এরকম মনে করতেছেন নাকি? না, এটা বিপদ না ভাই। আমি দরদ নিয়ে, মোহাব্বত নিয়ে আমি কথাগুলো বলছি, এগুলো আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায় করার জন্য বান্দার 10টা করণীয় কাজ আছে। 10টা করণীয় কাজ আমি একটাও কিন্তু বলিনি। তাহলে বলেন তো ওয়াজ কি এখনো আছে কিছু নাকি? আছে না নাই বলেন? আমি শর্ট করে বলবো, সবাই খুব অল্প। আমাকে কালকে আবার যেতে হচ্ছে, খুব বেশি দূরে না, মাত্র কিশোরগঞ্জ। খুব কাছে না? কিশোরগঞ্জ কাছে মানে বহুদূর। সিলেট অঞ্চল, সিলেটের কাছাকাছি ভৈরবের ওইদিকে মাহফিল আছে আমার। ভৈরবের ওইদিকে অনেক দূরে যেতে হবে। সব দেখি আমার প্রতি আপনাদের
একটু দয়া মায়া হবে না ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন না সবাই? আমিও দোয়া করি আল্লাহ আপনার সাথে যে আমার যেই পরিচয় করে দিয়েছেন, আল্লাহ যেন একই সঙ্গে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় যেন আল্লাহ পাক আমাকে আপনাকে জায়গা করে দেন। আমরা থাকবো কয়দিন, সব তো চলেই যাব। আমরা এই সম্পর্ককে আমরা হাসর পর্যন্ত গড়ায় নিতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই মাদ্রাসার শুরুতে 1909 সাল, কোথায় 1909 সাল চলে গেছে, কত গুণীজন চলে গেছে, আমরাও চলে যাব ভাই। আমি খুব দরদ নিয়ে শুধু বলতে চাচ্ছি, আমরা হকগুলো নষ্ট করব না, নামাজকে আমরা কন্টিনিউ করব। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? পিটাবেন? মারবেন? কি কয় মারবেন? এতক্ষণ অশুনে এটি শুনবে, মারা যাবে না। বউ যদি নামাজ না পড়ে বুঝাবেন। বউ যদি নামাজ না পড়ে, মাহফিলে মা বোনরা আছে, যদি নামাজ না পড়ে আস্তে করে বুঝাবেন, বলবেন বউ আমার, একই ছাদের নিচে যৌবন কাটায় দিলাম, তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে, একসঙ্গে গোটা জীবন পাড়ি দিলাম, আমরা একসঙ্গে জান্নাতে গিয়েও জীবনটাকে পাড়ি দিতে চাই, জান্নাতের মধ্যে একসঙ্গে থাকতে চাই। তুমি কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও নাকি? যে স্ত্রীর স্বামীকে খুব ভালোবাসে, স্ত্রীদের কিন্তু একটা স্বভাব হলো তারা কিন্তু সতীনকে কখনো বরদাস্ত করতে চায় না। এমনকি সতীন তো দূরেই থাকলো, জান্নাতের হুরের গল্প যদি আপনি করেন তাও সহ্য হয় না। ঠিক কিনা বলেন? এক মাহফিলে প্রশ্ন করছে, এক মাহফিলে হুজুরকে প্রশ্ন করেছে, হুজুর প্রশ্ন হলো কোন আমল করলে পরে আমার স্বামীকে জান্নাতে হুর দেওয়া হবে না, সে আমল শেখায় দেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে প্রশ্ন করছে, আর হুজুর এমন একটা আমল শিখায় দেন যে আমলটা আমি করলে পরে আমার স্বামী জান্নাতে হুর পাবে না। দেখছেন কি পরিমাণ হিংসা, হুর পর্যন্ত হিংসা হয়। সেই বউটাকে আপনি যদি বলেন বউ আমার, জান্নাতের মধ্যে আমি তুমি একসঙ্গে থাকতে চাই, জান্নাতের মধ্যে একসঙ্গে আমরা যৌবনটাকে পাড়ি দিতে চাই, তুমি কি জান্নাতে যেতে চাও নাকি? হ্যাঁ চলো, ওযু বানাও, তুমি পিছনে দাঁড়াও, আমি তোমার ইমাম হয়ে যাই, নামাজটা ধরে ফেলি। আল্লাহর কসম, এমন করে যদি আপনি দাওয়াতি কাজ করেন, আপনার বউটা আপনার জান্নাতের সাথী হয়ে যাবে। মেয়েটাকে ডাক দিয়ে বলবেন, ছেলেটাকে ডাক দিয়ে বলবেন, ছেলে আমার এইদিকে আয়, তুই আমার জন্য কান্দিস, তুই আমি তোর জন্য কান্দি, কি মায়া মহাব্বত রে। মরে যাবো একদিন, তুইও মরে যাবে একদিন, আমার মেয়ে তুমি মরে যাবো একদিন, আমিও মরে যাবো একদিন, কিন্তু তুমি যদি আজকে নামাজ পড়তে পারো, ইসলাম মেনে চলতে পারো, আমরা কিন্তু দুনিয়াতে যেমন এক পরিবারে ছিলাম, জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে জান্নাতে থেকে যাব। যেরকম সুবহানাল্লাহ। দাওয়াতের জন্য প্রথম হলো বাড়ি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার নবী কিন্তু পারিবারিক মানুষ ছিলেন। রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, সাহাবীদের সামনে মারা গেছেন না, পরিবারের সামনে মারা গেছেন। পরিবারের সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকের সামনে বসা, তার মেয়ে ফাতিমা বসা, তাদের সামনে তার রূহটা চলে গেছে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ হাদিসটা আমার রাসূল মুখ থেকে বের করেছেন, আম্মা জান আয়েশার সামনে, তার সামনে হাদিসটা বলেছেন। আমার নবী পারিবারিক মানুষ ছিলেন, নাতিপুতিদেরকে সময় দিতেন, সন্তানদেরকে সময় দিতেন, পর্যাপ্ত সময় তাদের জন্য খরচ করতেন। নবীজি জীবনে হজ করেছেন একবার, একা না পরিবার নিয়ে? বলেন 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 বলেন। পরিবার নিয়ে যুদ্ধে গেছেন, উহুদের মতো কণ্ঠকে কীর্ণ যুদ্ধেও গেছেন, একা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে চলে গেছেন। আমার নবীজি হিজরত করেছেন, পরিবার নিয়ে হিজরত করেছেন। পরিবার ছাড়া রাসূল বুঝতেন না, কারণ পরিবারকে নিয়ে আমরা একসঙ্গে জান্নাতে থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। পরিবারকে মজবুত করবেন, ইসলাম দিয়ে সাজায় নেবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর হক আদায়ের জন্য 10টা করণীয়। নাম্বার 1, শর্ট করে বলছি, শিরক থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে, আল্লাহর হক আদায় হয়ে যাবে। নাম্বার 2 হলো আল্লাহর প্রতি ঈমান আনা, তার হক এবং টিকে থাকা আল্লাহর হক। নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা হচ্ছে আল্লাহর হক, পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো বিচার ফয়সালা মেনে নিতে হবে আল্লাহ তাআলার, এখানে কোনো আপিল চলবে না, এটা আল্লাহ তাআলার হক। নামাজ এটা আল্লাহর হক। নাম্বার 6 হলো হজ করা, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এটা আল্লাহর হক। নাম্বার 7 হলো আস-সাওমু ওয়া নাজজি বিহি, রোজা আমার জন্য, আল্লাহ বলছেন আমি এর পুরস্কার দেব। রোজাটাও কার জন্য বলেন? আল্লাহর জন্য, আল্লাহর হক। নাম্বার 8 হলো তওবা করা। তওবা কার কাছে করব? তুবু ইলাল্লাহ। তওবা করা কার হক?
আল্লাহর হক বান্দা তওবা করবে আল্লাহর কাছে। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা, এটা আল্লাহর হক। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সর্বশেষ নাম্বার 10, শর্ট করে বলছি আমি, এখানে রেকর্ড হয়, আলোচনা রেকর্ড হয়, সব জায়গায় কথাগুলো চলে যায়, কথাগুলোতে একটু মূল কথাগুলো আসা দরকার। নাম্বার 10 হলো দোয়া করা। দোয়া করে একমাত্র আল্লাহর কাছে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। একমাত্র আমার চাওয়ার জায়গা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে আমার চাওয়ার জায়গা নাই। আল্লাহ যদি আমাকে না মাফ করেন, আমার তো চাওয়ার জায়গা আর অন্য কোথাও না। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার কাছে চাইবো, তোমার কাছে না চাই কার কাছে যাব? তোমার কাছে না চাইলে তো আমি যদি না পাই, আমার কারো কাছে যাওয়ার উপায় নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহর কাছে চাইবো যখন বেহায়ের মতো চাবো, নির্লজ্জের মতো চাবো, একবার না বারবার, একবার না বারবার, বারবার চাবো। দুনিয়ার মানুষ বিরক্ত হলেও আমার আল্লাহ বেহায়ের মতো চাইলে পরে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে, এই 10টা হচ্ছে কার হক? আল্লাহর হক। আমরা আদায় করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটু নড়াচড়া হচ্ছে, একটু ওঠা বসা হচ্ছে, স্বাভাবিক, কারণ নিম্নচাপ তো থাকে। এত রাত ধরে, এটা পাবনার পক্ষে সম্ভব এত রাত ধরে বসে থাকা? আলহামদুলিল্লাহ। আপনারা এক একজন ধৈর্যের পিরামিড, অনেক সুন্দর ধৈর্য ধরে আলোচনাগুলো শুনলেন, আলহামদুলিল্লাহ। এখন আরেকটা চিরকুট আসছে, হুজুর হক নিয়ে তো কথা বলেন, স্বামীর হক কি আর স্ত্রীর হক কি, তাই না? এখানে কি বউরা স্বামীকে দাম দেয় না নাকি এলাকায়? এরকম প্রশ্ন আসলো যে স্বামীর হক, স্ত্রীর হক, অনেক কিছু আছে তো। স্বামীর হক আছে স্ত্রীর কাছে, স্ত্রীর হক আছে স্বামীর কাছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এর মধ্যে অনেক রহস্য আছে, অনেক কথা লুকানো আছে। হক যেরকম, স্বামীর হক হচ্ছে নিজের স্ত্রীকে অন্য কোনো পুরুষের সামনে দেখানো যাবে না, অথবা স্ত্রী কাউকে দেখাবে না। কিন্তু কিছু কিছু স্বামী আছে মনে করে আমার স্ত্রী শুধু আমার হক না, এটা জাতীয় হক। হুন্ডাই তোলে, হুন্ডাই তোলে, একদম এক টানে একদম মুজাহিদ ক্লাব পর্যন্ত নিয়ে চলে যায়। আছে না পাবনা মুজাহিদ ক্লাব? আমি ভুল কই নাই তো নাকি? মুজাহিদ ক্লাবে চলে গেল, আমান ট্রাস্টের সামনে গিয়ে হুন্ডার থামালো। সে হুন্ডাগুলো কি R15, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো নিচতলা। স্বামী নিচতলায় থাকে আর বউরে 3 তলায় উঠায় দিয়া, শাড়ি লাল টকটকা, লিপস্টিক লাল টকটকা, চুলটা ছেড়ে দিয়া হুন্ডাই তুলে। হুন্ডার আওয়াজ নাই। মোটরের মেকারের কাছে গিয়ে বলে, হুন্ডার মেকারের কাছে গিয়ে বলে, মোটরের তো, হুন্ডার তো সাউন্ড নাই। আগের তো হুন্ডা কোম্পানি, ইয়ামাহা কোম্পানির তো সাউন্ড ছিল, ভটভট ভটভট আওয়াজ হতো। এখন তো হুন্ডার সাউন্ড নাই, মানুষ তো টেরই পাবে না বউ নিয়ে যাচ্ছি। হুন্ডার পাইপ খুলে দেয়, স্যালেঞ্জার খুলে ফেলে, স্যালেঞ্জার খুলে দিল, এরপরে দিল একখান টান। আশেপাশে বুঝাই দিচ্ছে আমি কিন্তু বউ নিয়ে যাচ্ছি, সবাই দেখো জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে। স্ত্রীকে জাতীয় সম্পদ না ব্যক্তিগত? আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা। নেক স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এটা ব্যক্তিগত, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। অথচ আজকে এতে কি পরিমাণ লঙ্ঘন হচ্ছে, হক লঙ্ঘিত গুণাগুলো হচ্ছে। নিজের স্ত্রীকে সাজানো গোছানো একমাত্র স্বামীর জন্য করতে হবে, অন্য কারোর জন্য নয়। আল্লাহ পাক এগুলো বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।